হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। লাইফস্টাইল ব্লগিং করতে গিয়ে কতগুলো কথা বেশ মাথায় আসছে। যেমন রেগুলার ব্লগ করার সময় খালি মনে হচ্ছে যে লাইফের কিছু পার্সোনাল জিনিস কোনগুলো দেখানো উচিত, কোনটা দেখানো উচিত নয়, সেগুলো নিয়ে একটুখানি তো দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। তো সেই কারণে কোনো কোনো সময় ক্যামেরা নিয়ে ভিডিও করলেও সেটা ভিডিওতে ছাড়ছি না বা ইউটিউবে আপলোড করছি না। তো এরকমও অনেক ভিডিও অলরেডি আমার পড়ে আছে যেগুলো আমি ছাড়ছিই না। তো কেন জানি না, কোনো কোনো জায়গায় মনে হয়েছে যে কী হবে এগুলো দিয়ে, কী হবে, মনে হয় যেন এগুলো দেখালে হয়তো শো অফ করা হয়ে যাবে। তো সেই কারণেই ভিডিও বানানোর সময় বানিয়ে তো ফেলছি, কিন্তু এডিটিং করার সময় অনেক কিছু সেন্সার বোর্ড, মানে আমিও তো এখানে নিজেই সেন্সার বোর্ড, তো অনেক কিছু জিনিস কাটছাট করে দিচ্ছি। তো এনি হাউ, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে তোমরা জানো আমি কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কাজ করি। তো কম্পিউটার হার্ডওয়্যার লাইনে কাজ করতে গিয়ে কতগুলো অভিজ্ঞতা আজকে আমার হয়েছে, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো সেটা হচ্ছে যে ধরো কোনো কাস্টমার যখন তাড়াহুড়ো করে কোনো মেশিন আমাকে দিয়ে যায় যে এটা রিপেয়ারিং করবার জন্য, তখন আমার হাতে যখন টাইম থাকে না একদমই, তো তখন আমি কি করি, রাত জেগে অনেক সময় আমাকে কাজ করতে হয়, 12টা, 12:30, 1টা পর্যন্ত আমাকে জেগে থাকতে হয়। সেটা মানে উপায়ান্তর না থাকলে এতটাই কাস্টমারের প্রেশার থেকে করতে হয়। যে কাস্টমারের কাজটা আমি রাত জেগে করব, সেই কাস্টমারটাই কিন্তু পরের দিনে এসে মেশিনটা কিন্তু আর নিয়ে যায় না, ডেলিভারিও নেয় না। মানে এত এমার্জেন্সি দেখায়, অথচ রিপেয়ার হয়ে যাওয়ার পরে সেটা পড়েই থাকে। এটা আমি অনেকবার দেখেছি। কিন্তু যখন আমি কাজটা রাত জেগে করবো না বা তার কাজটা করবো না, পরের দিন কিন্তু সে আমাকে কিন্তু কল করবে মেশিন নিতে আসার জন্য। আর যখন আমি করে রাখবো, পরের দিন কিন্তু সে আসবে না মেশিন নিতে। আমি জানি না এটা ভগবানের কি লীলা খেলা বা হিউম্যান নেচার কি, আমি জানি না। তো এটা আমি ফিল করেছি এবং এটা আমার সঙ্গে বারবারই হয়ে চলছে। তো গতকালও ঠিক একই রকম হয়েছে। একজনের মেশিন আমি খুব ইমার্জেন্সিতে রেডি করে দিয়েছি রাত জেগে। তো রেডি করে দেওয়ার পরে পরের দিন সকালবেলায় তার নিয়ে যাওয়ার কথা, নিয়ে যায়নি। আজকে এখনও পর্যন্ত 1টা বাজতে চললো, সে এখনও মেশিন নিয়ে যায়নি। তার মানে কীরকম এমার্জেন্সি বুঝে দেখো মানুষের। তো এটাই হচ্ছে বলার ছিল। যে যেমন করবে তার লাইফের উন্নতি সেরকমই হবে। আমি আমার কাজটা 100% আমি আমার থেকে এফর্ট দিয়ে করছি, বাকিটা উপরওয়ালার হাতে। তো চলো, এখনও অনেক কিছু আছে। তো এখন এসআইআর চলছে, আর এসআইআর চলার জন্য যারা কম্পিউটার নিয়ে কাজ করে, প্রিন্টার নিয়ে কাজ করে, তো তাদের কাজের চাপ অনেক বেশি। আর সেই কাজের চাপের জন্যই আমার কাছে এখন প্রচুর প্রিন্টারের কাজ চলে এসেছে। তো সেইগুলি এক এক করে আমি সলভ করব। গতকাল কাজের এমন চাপ ছিল, ব্লগ করা তো দূরের কথা, সাধারণ কিছু জিনিসই আমি নিজের কাজগুলো করতে পারিনি। তো আজকে সানডে, আজকে স্কেটিং ডে ছিল, তো আজকে স্কেটিংয়েও যাইনি। আজকে সকালবেলা থেকে কাজে শুরু করে দিয়েছি, কারণ ওই একটাই জিনিস, এসআইআর। বিভিন্ন জনের মেশিন বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে, ছুটে বেড়াতে হচ্ছে। তো আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো এখন জাস্ট বাজে হচ্ছে 11টার মতো বাজে। তো বেরোতে হবে। আর নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে এসেও ছুটি কিন্তু নেই, আবারও বেরোতে হবে কাজে। অনুষ্ঠান বাড়ির জন্য রেডি, গেটিং রেডি। দেখো না গো, ঠিক আছে। ব্লগ এখানে ব্লগ করা যায় না, কোনো অনুষ্ঠান বাড়ি হলেই গেট টুগেদার হয়। নিমন্ত্রণ বাড়ি থেকে এসে এডিটিংয়ে বসেছি। এখনও পর্যন্ত এডিটিং করছি, এডিটিং এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ কাজ চলছে। তো রিবন ধূমকেতু বাইকার্সদের সঙ্গে গত সম্ভবত বুধবারই হবে মনে হচ্ছে, হ্যাঁ গত বুধবার, আই মিন 5 তারিখে, 5ই নভেম্বর একটা রাইড ছিল জয়পুর ফরেস্ট আর হচ্ছে বিষ্ণুপুর। যে ভিডিও অলরেডি আগে তোমরা আমার হর্নেট ম্যান চ্যানেলে দেখে থাকতে পারো, যদি না দেখে থাকো তো দেখে নিতে পারো গিয়ে। তো রাইড করে আসার পর থেকে আর টাইমই পাইনি যে ভিডিওটাকে এডিট করব। তো সেই জন্য এডিট মাস্ট, কারণ 1 সপ্তাহ অন্তর অন্তত একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। তারপরে কি হবে জানি না, মানে টাইমই পাচ্ছি না এডিট করার। ভিডিও ঘাঁটতে ঘাঁটতে কতগুলো ভিডিও আইডিয়া পেলাম, আর সেই ভিডিও আইডিয়াগুলোকেই একটু চ্যাট জিপিটি নিয়ে স্ক্রিপ্ট বানাচ্ছি। এবং
আপকামিং ব্লগে সেইগুলো নিয়ে ভিডিও আসবে। তো স্ক্রিনে বসে আছি, স্ক্রিপ্টগুলো তৈরি করছি আর এই প্রিন্ট আউট করছি। এই প্রিন্ট আউট করে এই স্ক্রিপ্টগুলোকে রেডি করে রাখছি। মোটামুটি আমার এরকম 30টা ব্লগ করার ইচ্ছা আছে, যেটা একদম স্ক্রিপ্টেড হবে এবং ভালো এডিটিং হবে। কারণ ভালো এডিটিং ছাড়া এখনকার দিনে ভিডিও কেউ দেখে না। আর এডিটিংয়ের মধ্যে স্টোরি থাকবে, লাইফের কিছু গল্প থাকবে, কিছু এক্সপিরিয়েন্স থাকবে। এগুলো না থাকলে, কোনো ভ্যালুই যদি অ্যাড না করে, কোনো এন্টারটেনমেন্টই যদি না হয়, তাহলে আর ব্লগের তো মজাটাই থাকে না, না? তো হয় এন্টারটেনমেন্ট থাকবে, নাহলে ভ্যালু ক্রিয়েট করবে, আর না হলে এমন কিছু একটা থাকবে ব্লগে যেটা একটা হুক হবে, হুকিং থাকবে ভিডিওর মধ্যে। সেই হুকিংয়ের জন্যই ভিডিওটা ভিউ আসবে আর ভিডিওটা এগিয়ে যাবে। অর্থাৎ সাকসেসফুল ভিডিও তৈরি করতে গেলে যেটা যেটা লাগে সেদিকেই নজর দিচ্ছি, তৈরি করছি। প্রথম স্লিপ খাবোই, কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী সাকসেস পাবোই। মর্নিং হতেই চলে এসেছি। আজকে হচ্ছে জিমে, আজকে হচ্ছে মন্ডে, আজকে কলকাতা যাওয়ারও ডেট আছে। তো যেদিন সাধারণত কলকাতা যাওয়ার ডেট থাকে সেদিন সাধারণত কী হয়, কলকাতা থেকে সারাদিন কাজ টাজ করে একটু রেস্ট নিয়ে তারপরে জিমে আসি। আর আজকে আমি দেখলাম যে যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, তো সেই কারণে আগে জিম করে নিচ্ছি, শরীর গরম করে নিচ্ছি, তারপরে কলকাতায় যাব। তো অ্যাকচুয়ালি জিমটা করে নিলে শরীরের মধ্যে অতটা ঠিক এনার্জি থাকে না, কারণ আর রেস্ট নেবার টাইম থাকে না, সেই কারণেই। তো কলকাতার আগে জিম করব না পরে জিম করব, তো এটা নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। তো আমার মনে হয় কিছু কিছু এমন সিচুয়েশন থাকে, তো সেটা এক্সপেরিমেন্ট করি, দেখে নেওয়াটা দরকার যে কলকাতা যাওয়ার আগে না পরে কোন সময় জিম করব। তো জিমে শ্যুট করা অলরেডি আমি বন্ধ করে দিয়েছি, কারণ জিমে শ্যুট করতে গেলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এখানে লাউড স্পিকার বাজে, লাউড স্পিকার বাজার জন্য কপিরাইটের সম্ভাবনা থাকে। আর তাছাড়াও এই জিম করতে করতে, জিম একটা সাধনা, জিম করতে করতে যদি এই ভিডিও করতে থাকি তাহলে জিমের প্রতি মনোযোগটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো জিম করার সময় সেই জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিচ্ছি। তবে মাঝে সাঝে জিম করতে গেলে ছবি তো থাকবেই, আর সমস্ত ছবি কোথায় থাকবে? আমার ইনস্টাগ্রাম চ্যানেলে। ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ফলো করে নিও। তো আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না, তবে শেষ করার আগে একটা কথা বলে যাই। সেটা হচ্ছে যে গতকাল ভিডিও টপিক নিয়ে অনেক কিছু রিসার্চ করছিলাম, তো মোটামুটি 11টা টপিক খুঁজে পেয়েছি, একদম জবরদস্ত টপিক। সেই টপিক নিয়ে এবারে একটুখানি স্ক্রিপ্ট রাইটিং হবে, সেটা নিয়ে ভিডিও হবে। তো আপকামিং চ্যানেলে সমস্ত কিছু দেখতে পাবে, সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নিউ এনার্জির সঙ্গে ধরতে পারো আবার শুরু করছি। জীবনে অনেক কিছু গল্প আছে, না বলা গল্প, না বলা এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ারও হবে এই চ্যানেলে। চ্যানেলটাই সেই কারণে লাইফ অ্যান্ড মোর। শুধু এটা লাইফ, আমার লাইফ নয়, লাইফ সকলের লাইফ, আমার মতো সকলের লাইফ, লাইফের ইন্সপিরেশান, লাইফের মোটিভেশন, লাইফের দুঃখ, লাইফের হ্যাপিনেস, সমস্ত কিছু এর মধ্যে থাকবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিনের আরেকটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই। আমার কথা হচ্ছে 20 বছর ধরে তুমি ফর্সা হওয়ার চেষ্টা করলে, এখনও তোমার এই ভ্রমটা রয়ে গেছে যে হ্যাঁ কোনো কিছু মাখলে ফর্সা হওয়া যায়। মানে এই কমার্শিয়াল ব্যাপারটা যে, মানে যে সমস্ত জিনিস ক্রিম টিম বিক্রি করে, যে কমার্শিয়াল ব্যাপারটা তুমি এখনো, যাই হোক না কেন, সেটা এখনও তুমি মানে বুঝে উঠতে পারলে না, তাদের ট্রিক্সগুলো, ব্যবসাটা বুঝে উঠতে পারলে না, ব্যবসাটা কোথায়, ইন্ডাস্ট্রিটা কোথায় বুঝতে পারলে। যেভাবে ফর্সা হয়েছে সেইভাবে করলেই ফর্সা হয়ে যাবে। আচ্ছা, তা স্কিনে ক্যান্সার হবে না তাতে? তাতে যে মেলানিন যেগুলো আছে সেগুলো সরিয়ে নিয়ে নেবে, স্কিনে ক্যান্সার হবে। কারণ কোথায় কোন কোষে কতটা দরকার সেটা ভগবান আগে থেকে ঠিক করে দেয়। সেটা তো জানি না। অদ্ভুত। ক্যান্সার তো কাজলের অবশ্যই হবে।